আপনাদের অনেকেরই কিন্তু বাড়িতে গাছ আছে, ছাদে কিংবা সরাসরি মাটিতে অথবা আপনাদের অনেকেরই বাণিজ্যিকভাবে বাগান রয়েছে। কিন্তু দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই এই গাছগুলো পোকায় খেয়ে ফেলে বিভিন্ন ছত্রাক হয়, বিভিন্ন সমস্যা দেখা যায় এবং ফল ধরে না। তো এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার জন্যে আমি আপনাদেরকে সামনে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। রংধনু এগ্রোতে সকলকে শুভেচ্ছা স্বাগতম। সুপ্রিয় দর্শক, ভিডিও থাম্বনেল দেখেই আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা আমাদের কিসের ভিত্তিতে হচ্ছে। তো বিভিন্ন ঔষধ আসলে গাছে প্রয়োগ করবেন, কিন্তু কী ঔষধ আসলে গাছগুলোতে প্রয়োগ করবেন সেটা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আমরা বেশ কিছু এই যে ঔষধ আজকে সিলেটে ডেলিভারি করেছি। তো সেই ফাঁকে আমি আপনাদের জন্য ছোট্ট আকারে একটা ভিডিও করলাম। ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করেন, আমি খুবই উপকৃত হব এবং সবাই উপকৃত হবে। প্রথমে যে দেখাচ্ছি, এই যে ঔষধটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গেইন। এটা হচ্ছে একটা কোম্পানি, যে কোনো কোম্পানির একটা গেইন, এবং এটার ঔষধের মূল যে ইয়াটা উপাদানটা সেটা হচ্ছে ইমিডাক্লোপিড। অর্থাৎ এটা কিন্তু কাজ করে, অনেকে কারেন্ট পোকা নামে চিনে থাকেন, যেটা গরমকালে বেশিরভাগ সময়ে পোকাগুলো উড়ে উড়ে বেড়ায় দেখা যায় ধানের সময়। তো এটা হচ্ছে গেইন, এটা কিন্তু খুবই কার্যকরী একটা ওষুধ। এটা তরল গেইন। আপনারা চাইলে এটা 0.5 মিলি করে প্রতি লিটারে ব্যবহার করবেন, প্রতি লিটার পানিতে। আর এটা হচ্ছে ভার্ডিমেক, খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ এবং খুবই ভালো কার্যকরী একটা ওষুধ কিন্তু ভার্ডিমেক অ্যাবামেকটিন গ্রুপের এটা একটা কীটনাশক। এটা আপনারা 1 লিটার পানিতে 1 মিলি করে ব্যবহার করতে পারবেন এবং এটার কাজ হচ্ছে মাকড়নাশক। মাকড়নাশকের মূল যে বিষয় সেটা হচ্ছে গাছের পাতার মধ্যে দেখবেন যে মাকড়ের মতো হয়, জড়সড় হয়ে যায়। বিশেষ করে যে কুশি পাতা থাকে, এই কুশি পাতার সবচেয়ে বেশি ক্ষতি করে যে পোকা, সেটা কিন্তু এটা বেশ কার্যকরী। যার কারণে এটার নাম হচ্ছে মাকড়নাশক, হচ্ছে ভার্টিমেক। আপনাদের এলাকায় যে কোনো কোম্পানির থাকতে পারে, কিন্তু মূল যে উপাদান সেটা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মূলত সারকার, এবং এটার যে নাম সারকার, কোম্পানির যে কোনো কোম্পানির ঔষধ, এটা সমাধান এগ্রোর। তো কিন্তু এটার যে মূল উপাদান সেটা হচ্ছে রিপকর্ড বা অন্যান্য যে উপাদান সেটার সাইপারমেথ্রিন গ্রুপের আর কি এটা ঔষধ। মূল কাজ হচ্ছে সাইপারমেথ্রিন। এটা 1 মিনিট করে ব্যবহার করতে পারবেন। বড় গাছ হলে 16 লিটার পানির ক্ষেত্রে আপনারা কিন্তু 20 মিলি করে 22 মিলি করেও ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু পোকার যে পাতা কেটে ফেলে, আপনারা দেখবেন নতুন কুশি পাতা আসে কিন্তু পোকা পাতাগুলো কেটে ফেলে অর্ধেক করে, সেটা আম হোক অন্য যে কোনো গাছের ক্ষেত্রে হোক, পোকায় কেটে ফেলে, আপনারা তখন এই ঔষধটা ব্যবহার করবেন। এটা এই সাইবারমেথ্রিন গ্রুপের যে কোনো ঔষধ কীটনাশক আপনি ব্যবহার করবেন। এই যে আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যাসপার অ্যাবামেকটিন গ্রুপের। এটা যে কাজ সেটা হচ্ছে, এটাও কিন্তু কারেন্ট পোকার বেশ কাজ করে। ছোটো ছোটো পোকাগুলো যে থাকে, এই পোকাগুলো দূর করার জন্য এইটা বেশ ভালো একটা কার্যকরী। আপনারা গেইন এবং হচ্ছে এই ক্যাসপার অথবা ক্যাপচার যে পাতাগুলো পাওয়া যায়, খুব দাম কম কিন্তু এইগুলার, আপনারা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো। প্রতি সপ্তাহে 7 দিন পর পর ব্যবহার করতে পারবেন, অথবা প্রয়োজন অনুযায়ী 10 দিন পর পর ব্যবহার করতে পারবেন। এরপর আমি যেটা দেখাচ্ছি, সবচেয়ে বেশি সমস্যা যেটা সেটা হচ্ছে কিন্তু ছত্রাকনাশক। আপনাদের গাছগুলো দেখবেন পচন ধরে যায় এবং পাতার বাড়তি হয় না। এটা হলো মূল সমস্যা। দেখবেন পচন ধরে যায়, বিশেষ করে বর্ষাকালের সময়। তো এই যে ঔষধটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্বনডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের 2 টা গ্রুপ মিলে কিন্তু ঔষধটা বেশ ভালো কার্যকরী। কারণ হচ্ছে 2 টা গ্রুপ একসাথে, এই কম্পেনিয়ন যে ঔষধের নাম সেটাতে কিন্তু আছে। অর্থাৎ কার্বনডাজিম এবং ম্যানকোজেব 2 টা গ্রুপের ঔষধ কিন্তু আপনারা এখানেই পাচ্ছেন এই একটা প্যাকেটের মধ্যে। যার কারণে খুবই ভালো একটা ছত্রাকনাশক, পচনের জন্য ভালো কাজ করে। এগুলো কিন্তু 100 গ্রাম করে প্রতিটা প্যাকেটে আছে। এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন প্রতি লিটার পানির জন্য 2 মিলি করে। অর্থাৎ এটা 50 গ্রাম, এটা আপনারা চাইলে 2 টা ড্রাম করা যায় 16 লিটারগুলো। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু হচ্ছে এটা জিঙ্ক, খুবই কার্যকরী ঔষধ। যেমন মানুষের জিঙ্ক প্রয়োজন আছে, তেমনি কিন্তু গাছেরও জিঙ্ক প্রয়োজন আছে। এটা কিন্তু শৈবাল থেকে তৈরিকৃত এবং এটা কি বেশ কার্যকরী একটা ঔষধ জিঙ্ক। এটা মাঝে মধ্যে কিন্তু আপনারা ব্যবহার করবেন গাছে। তাহলে গাছের যে আ ফল দেওয়ার যে ধারণ ক্ষমতা সেটা বেশ ভালো হবে। আরেকটা দেখাচ্ছি নাশাত, এটা কিন্তু ভিটামিন টাইপ, টেবুকোনাজল গ্রুপের একটা ঔষধ। আপনারা এগুলো ব্যবহার করবেন। এখানে কিন্তু প্রতিটা ঔষধের গায়ে অবশ্যই লেখা আছে কী পরিমাণ আপনারা ব্যবহার করবেন কোন ফসলের ক্ষেত্রে। আপনারা সেটা দেখে ব্যবহার করবেন। লেখাগুলো অবশ্যই পড়বেন যেকোনো ঔষধ স্প্রে দেওয়ার আগে। মনোযোগ সহকারে দেখবেন, এবং এই ওষুধগুলোর কিন্তু খুব দাম কম। ভিটামিন এটা মাঝে মাঝে কিন্তু আপনাদের যেকোনো গাছে দিতে হবে, ফল ফুল আনার জন্যে বেশ ভালো হবে এবং গাছের গ্রোথ ঠিক রাখার জন্যে। তো এই হচ্ছে নাশাত, এটা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা আপনাদের গাছের জন্যে। এছাড়া আমি আরেকটা ঔষধ যেটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এগুলো যা আছে সব কিন্তু আপনাদের গাছে ব্যবহার করতে পারবেন।
একদম ছত্রাকনাশক, কীটনাশক থেকে শুরু করে সব ধরনের জিঙ্ক টিঙ্ক। এরপর ওই যে আরেকটা যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে লিবরেল বোরন। বোরনের কিন্তু ঘাটতির ফলে কিন্তু অনেকের গাছে ফল আসে না, ফুল আসে না। তো অবশ্যই মাঝে মধ্যে ধরেন ১ মাসে বা ফুল আসার একটা যে কোনো সিজনের ফুল আসার আগে আপনারা এই বোরন স্প্রে করবেন অথবা মাটির নিচে দিবেন। এটা কিন্তু স্প্রে করাই ভালো হয়, কারণ পাউডার যেহেতু আপনারা স্প্রে করে দিবেন গাছে। খুবই ভালো একটা কার্যকরী কিন্তু ঔষধ বোরন। এগুলো মাঝে, মাঝে ভিটামিন, জিঙ্ক, বোরন, হ্যাঁ, ম্যাগনেসিয়াম এগুলো মাঝে মধ্যে কিন্তু গাছে দিতে হয়। সবচাইতে যে বড় বিষয় সেটা হচ্ছে কিন্তু ছত্রাকনাশক এবং কীটনাশক, এই ২ টা আপনাকে স্প্রে মাঝে, মাঝে করতেই হবে। নাহলে আপনারা গাছ থেকে ভালো কিছু পাবেন না, গাছ ভালো গ্রোথ হবে না এবং পোকায় পাতা কেটে ফেলবে। তো দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে এই সব কিছু মিলিয়ে আজকে শর্ট ভিডিওর মধ্যে একটা দেখালাম। আপনারা যদি আমার এই ভিডিওটা শেয়ার করেন আমি খুবই উপকৃত হব এবং নতুন, নতুন যে ভিডিওগুলো সেটাগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো এবং আগ্রহ পাবো। তো সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করবেন এবং সাথে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।